এটা হলো আমাদের মানে প্রিভিয়াস স্টেট। তারপর এটা আমার ইনপুট, এটা হবে নেক্সট স্টেট আর কি। তা আমরা ইনিশিয়ালি কি ধরে নিব, এটা সমান ইনিশিয়ালি আমরা রিসেট করি, এটা 0 হয়, এটা কি হয় 1 হয়। তো এই অবস্থায় আমি যদি কি দিই, এই ইনপুটটা দিই, কোনটা, এই ইনপুটটা যদি দিই, এটা হলো আমার কিউ, এটা হলো আমার কিউ প্রাইম। এই অবস্থায় যদি আমি ইনপুট কোনটা দিই, 0 এবং 0 যদি দিই, আমার কি কাহিনী ঘটবে, এখানে ক্লক সমান কি অলওয়েজ, ক্লক সমান কি অলওয়েজ 1। ঠিক আছে, তো যেহেতু NAND গেটের একটা ইনপুট 0 হয়েছে, আউটপুট কি হয়ে যাবে 1 হবে। NAND গেটের একটা ইনপুট যেহেতু 0 হয়েছে, এটা কি হবে 1 হবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এ জি বুঝছো? স্যার। ওকে, এখন এখন আমার এখানে কি 0 আছে, এই জায়গায় কি হবে 0, এখানে 1, এই জায়গায় কি হবে 1। তো এবার দেখো, NAND গেটের উভয় ইনপুট যখন 1 হবে, উভয় ইনপুট যখন কি হবে 1 হবে, আউটপুট কি 0। আবার NAND গেটের একটা ইনপুট যখন 0, আউটপুট কি হবে 1 হবে। দ্যাট মিনস আগে যা আছে এখনো তা, এটাকে বলা হচ্ছে রিমেম্বার্স, মানে কি আগে যা আছে মেমোরিতে তাই থাকবে। ক্লিয়ার? জি স্যার। হুম। জি স্যার। এরপর আমি এই অবস্থা কি দিব, এইটা দিব। তো এখনো এই জায়গায় কি আছে 0 আছে, এই জায়গায় 1 আছে। এখন কি দিব আমরা, 0 এবং 1 দিব। 0 এবং 1 দিব আমরা। 0 এবং 1 দিলে এবার আমরা দেখি, তো এখানে 0টা এই জায়গায় 0 না, এই 1টা এই জায়গায় 1, তাই না? হুম। এই অবস্থায় না, এই যে আমাদের ইনপুটের এই অবস্থা না এখন, এটা। তারপর এখানে 0, তাহলে আমার এখানে কি হবে 1 হবে, এখানে 1 হবে। তো এখানে 1 হলে, আগে এখানে 1 আছে, ফাইনালি কি আমার উভয়ই 1, উভয়ই 1 হলে এখানে কি হবে 0 হবে, এই 0টার জায়গায় 1 0, তাহলে এখানে কি হচ্ছে 1 হবে। তার মানে আমার কি থাকতেছে, এই যে 0 1, বুঝছো এটা? স্যার। এই লাইনটা বুঝছো, এই লাইনটা, এই লাইনটা বুঝছো? স্যার। ওকে। স্যার আরেকবার একটু রিপিট করলে বলো। হ্যাঁ স্যার আরেকবার একটু বললে হ্যাঁ, ভালো একটু হতো বড় স্যার। করে বলবা, আমি আসলে বুঝতেছি না। মনে করো আমাদের এই কন্ডিশনটা বুঝছো, এটা জে সমান 0, এদিকে কিউ প্রাইম সমান যেহেতু 1 আছে, 1 এটা যেহেতু এখানে কানেক্টেড, 1 এখানে হবে। হুম। জি স্যার। হুম। তারপর এখানে কে সমান 1, কিউ কিউ যেহেতু, কিউ এটা যেহেতু এখানে কানেক্টেড, 0টা এখানে 0 চলে আসবে। হুম।
চলে আসবে। জি স্যার। ওকে, তো এখন দেখো, তো এখন NAND গেটের একটা ইনপুট কি, জিরো না? হ্যাঁ জি স্যার। জি হ্যাঁ, স্যার। তো জিরো হলে এখানে আউটপুটে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। জি স্যার। আবার NAND গেটের এখানে এই অবস্থা, এখানে তার ওয়ান মানে হয়ে জিরো যাবে। এবং ওয়ান আছে, তো এখানেও কি হবে, ওয়ান হবে। হবে। জি স্যার। ওকে, এরপর যেহেতু এখন উভয় ওয়ান হয়ে গেছে না, এই যে আবার এই কিউ প্রাইমটা এই জায়গায় কানেক্টেড, আবার কিউটা এই জায়গায় কানেক্টেড, তাহলে এখানে কি উভয় ওয়ান, এখানে জি স্যার। একটা জিরো একটা ওয়ান। হুম। তো যেহেতু এখানে উভয় ওয়ান, NAND গেটের উভয় ওয়ান হলে আউটপুটে কি হবে, জিরো হবে। জিরো। হ্যাঁ, এই যে জিরো হবে এটা, তো এখন এই জিরোটা এই জায়গায়, তাহলে এখানে কি হবে, ওয়ান জিরো। ওয়ান জিরো হলে কি জিরো, এখানে কি হবে, NAND গেটের একটা জিরো হলে একটা কি হবে, ওয়ান হবে। হুম, বুঝা গেছে, বুঝতেছ? ওকে, এটা আমাদের গেল, এরপর আমরা দিব ওয়ান জিরো, দিব কি দিব, ওয়ান জিরো দিব এই জায়গায়, এই জায়গায় ওয়ান দিব, এই জায়গায় কি দিব, জিরো দিব। তো আমরা আগে এখানে কি আছে, এখানে জিরো আছে, এই জিরোটা জায়গায় আসবে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আসবে। তো এবার দেখো, এখানে কিন্তু এই জিরোটা এই জায়গায় আসবে। দেখো, এই টার্মিনালে সবগুলো ওয়ান হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওয়ান হয়ে গেছে। যেহেতু সবগুলো ওয়ান হয়ে গেছে, তাহলে কি হবে, এখানে এখানে জিরো হবে, তাই না? হ্যাঁ। আবার দেখো, এই টার্মিনালে সবগুলো জিরো, যেহেতু একটা জিরো আছে, এখানে কি হবে, ওয়ান হবে। হুম, ওকে। এবার দেখো, আমরা যেহেতু এটা ফিক্সড টার্মিনাল, কোনটা, এই টার্মিনালটা ফিক্সড টার্মিনাল না, কোনটা ফিক্সড টার্মিনাল, এই যে এটা ফিক্সড টার্মিনাল, এইটা কিন্তু ফিক্সড টার্মিনাল, তার মধ্যে এটা হলো ভেরিয়েবল টার্মিনাল, এটা হলো ভেরিয়েবল টার্মিনাল, এটা হলো ভেরিয়েবল টার্মিনাল, মানে এটা নির্ভর করছে কার উপর, এটার উপর, এটা নির্ভর করছে কার উপর, এইটার উপর। তো আমরা যেহেতু ফিক্সড টার্মিনালে জিরো পাইছি, তার মানে কি NAND গেট এটার একটা ইনপুটে জিরো পাইছি, তাই না? তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, এই জায়গায় ওয়ান হয়ে যাবে। এখন এই ওয়ানটা কোন জায়গায় আসবে, এই ওয়ানটা আসবে, এই ওয়ানটা কোন জায়গায় আসবে, এই জায়গায় আসবে। এখন উভয় ওয়ান হলো, উভয় ওয়ান যেহেতু হলো, এখন কি হয়ে যাবে, এখানে এই জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। তার মানে আমি ওয়ান জিরো দিলে ওয়ান জিরো পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এরপর তাহলে আমার এখন প্রেজেন্ট স্টেট কি, ওয়ান, এখানে জিরো। তো এই অবস্থায় আমি ওয়ান ওয়ান দিব, কি দিব, ওয়ান ওয়ান, এখানে ওয়ান দিব, ওয়ান, এখানে কি ওয়ান না, তাহলে এই জায়গা কি আসবে, এই জায়গা কি আসবে, ওয়ান আসবে। এই জায়গা যেহেতু জিরো, কি আসবে জায়গায়, জিরো আসবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, এবার আসো, এবার দেখো, এর উভয় ইনপুটে ওয়ান, তাই না?
উভয় ইনপুটে যেহেতু 1, এখানে কি হয়ে যাবে? 0 এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হবে। আবার দেখো এখানে একটা ইনপুট 0, একটা ইনপুট 0 মানে এই জায়গায় কি হয়ে যাবে? হ্যাঁ, 1 হবে। তো এবার ফিক্স টার্মিনাল কোনটা? এই যে ফিক্স টার্মিনালে 1 হলো, ফিক্স টার্মিনালে 0 হলো। যেহেতু ফিক্স টার্মিনাল 0 মানে কি, এই NAND গেটের একটা ইনপুটে 0। 0 তো যে একটা ইনপুটে 0 মানে এখানে কি হবে? 1 হবে। 1 হবে। আবার এই 1টা কোন জায়গায় আসবে? এই জায়গায় আসবে। এখন দেখো এর উভয় ইনপুটে 1, এর 0 উভয় ইনপুটে যেহেতু 1, 0 হবে না। এর উভয় ইনপুটে যেহেতু 1, তাহলে কি হবে? 0 0 হবে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় হওয়ার কথা ছিল টগল, তাই না? জি সরি, স্যার। রেস কন্ডিশন হওয়ার কথা ছিল, কিন্তু কি হলো? এই জায়গায় আমি পেয়েছি কি 0, এই জায়গায় 1, তাই না? এখানে টগল মানে বলা হচ্ছে কি, এই ঘরে আগে 1 ছিল এখন 0 হয়ে গেছে, এই ঘরে আগে 0 ছিল এখন 1 হয়ে গেছে। বুঝা গেছে কথা? স্যার। এটাকে বলা হয় টগল স্টেট। টগল স্টেট মানে হলো, মানে আগে যা আছে তার বিপরীত, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। মনে করো এখন কি, এখন এই জায়গায় 0, এই জায়গায় 1 পেয়েছি না এখানে টগল। জিরো এখন 1 পেয়েছি আমরা। এই জায়গায় কি পেয়েছি? 0, এই জায়গায় 1। তার মানে এখন 0 1, এটাকে টগল বলছি। আমি যদি এখন সেম ইনপুট যদি আবার দিই, সেম ইনপুট যদি আমার আবার দিই, কোনটা? সেম ইনপুট আবার মানে কি, এই জায়গায় 1, এই জায়গায় 1। দেখো এটা আবার টগল হয়ে যাবে, তার মানে কি এই জায়গায় 0 ছিল 1 হয়ে যাবে, 1 ছিল 0 হয়ে যাবে। তুমি দাও, দাও। এই অবস্থায় 0 আছে 1, আমি কি দিলাম? 1 1 দিলাম। এই 1টা কোন জায়গায় আসবে? এই 1টা এই জায়গায় চলে আসবে। 1, এই 0টা, এই 0টা এই জায়গায় চলে আসবে। এবার দেখো এর সবগুলো ইনপুট কিন্তু কি হয়ে গেল? 1 হয়ে গেল না? জি স্যার। হুম, যেহেতু সবগুলো ইনপুট 1 হয়ে গেল, এখন কি হবে? 0 0 হয়ে যাবে এটা, এইটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো এর একটা 0, এর একটা 0 না? হ্যাঁ, জি স্যার। তো একটা যেহেতু 0, তাহলে 1 হবে। এখানে কি হবে? 1 হবে, তাই না? জি স্যার। তো এখন এটার ভেরিয়েবল টার্মিনালে কি চলে আসছে? 0 চলে আসছে, এখানে 1 চলে আসছে। তো এখানে যেহেতু 0 আসছে, এখানে কি হয়ে যাবে? 1 হবে। 1 হবে। এই 1টাই জায়গায় আসবে। এখন উভয়ই 1, ফাইনাল 0 এখন কি হবে। হবে? 0 হবে। 2 হবে। তার মানে এখন কি হলো? বড় মানে 2 0 হলো, হবে। এখন 0 হলো। বোঝা গেছে টগল মানে কি? মানে তুমি ইনপুট যদি 1 1 দিলে দেখা যাবে এর স্টেট গুলো বিপরীত হবে, আগে 1 0 ছিল 1 হলো, 1 হলো 0 হয়ে যাবে। ক্লিয়ার? হুম, স্যার। এটা ছিল মূলত জ্যাক ফিলিপ ফ্লপ, যেটা আমাদের রেস কন্ডিশনটাকে রিমুভ করে। ক্লিয়ার? বোঝা গেছে? স্যার। ওকে, আমরা এরপরে দেখবো জ্যাক ফিলিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। আমরা এখন দেখবো কি, ডি ফ্লিপ ফ্লপ। ডি
ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ হলো মানে এস আর ফ্লিপ ফ্লপের শুধু একটু মডিফিকেশন। ডি এবং এই যে আমার এস আর ফ্লিপ ফ্লপ ছিল কি, এই যে এটা এস এবং আর, এই দুইটার মাঝখানে এই জাস্ট একটা নট গেট বসাই দেবো। কি বসাই দেবো? হুম, কি বসাই দেবো? তোমরা কি আসো? হ্যালো, এই তোমরা কই? জি স্যার, আসি। আমরা ডি ফ্লিপ ফ্লপ কি বলছি, এই যে এস এবং আর এর মাঝখানে শুধু একটা কি বসাই দেবো, নট গেট বসাই দেবো। আমাদের এস আর ফ্লিপ ফ্লপে কি সমস্যা হচ্ছিল? এস আর ফ্লিপ ফ্লপের সমস্যা হচ্ছিল কোনটা? রেজ কন্ডিশন। কোনটা? রেজ কন্ডিশন। যখন উভয় ইনপুট সেম হয়ে যাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে? রেজ কন্ডিশন হচ্ছে। এই যে এই যে রেজ কন্ডিশন হয়ে যাচ্ছে কখন? এই যে যখন আমাদের এস এবং আর দুইটাই যখন সেম হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? রেজ কন্ডিশন হচ্ছে না? হুম, জি স্যার। রেজ কন্ডিশন হচ্ছে। তো এবং উভয় ইনপুট যাতে সেম হতে না পারে, সেম হতে না পারে, এই জন্য আমরা কি করলাম, এই যে উভয় ইনপুট একটার সাথে আরেকটার কি বানাই দিলাম, নট বানাই দিলাম। বুঝা গেছে? এখন আমি যদি এস এবং আর এর মাঝখানে যদি একটা ইনভার্টার লাগাই দিলে সেম হওয়ার কি সুযোগ আছে আর? হুম, না স্যার। সেম হওয়ার আর সুযোগ নেই। তো এই জন্য আমরা এখানে কি লাগাই দিলাম, এস এবং আর এর মাঝখানে একটা ইনভার্টার লাগিয়ে দিলাম। তো এটাকে বলা হচ্ছে কি, ডি ফ্লিপ ফ্লপ। ফলে এটা কি হবে, ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে রেস কন্ডিশনটা অ্যাভয়েড করা যাবে, রেস কন্ডিশন অ্যাভয়েড করা যাবে, রেস কন্ডিশন আর হবে না। তো এখন আমরা এটা দেখি, একটু ভেরিফাই করে দেখি হয় কিনা। মনে করো আমাদের ইনপুট কি ডি এখানে, হ্যাঁ, ডি। এটা ধরো আমরা প্রিভিয়াস স্টেট, এটা আমার নেক্সট স্টেট। এটা যেহেতু ডি এখানে কি হইতে পারে, একটা জিরো দিলাম, আর একটা কি, আর একটা ওয়ান। এবার ধরো আমরা ইনিশিয়াল এটা জিরো, রিসেট করে নিলে কি হবে, এই জায়গায় জিরো হবে, এই জায়গায় কি হবে, ওয়ান হবে। তো এই অবস্থায় আমি যদি এই জায়গায় কি দিই, জিরো দিই, এই জায়গায় জিরো দিলে এখানে কি আসবে, ওয়ান আসবে না? হুম, জি স্যার। ওয়ান আসবে। তো এখন ওয়ান আসলে আমার এখন দেখো, এই নাইন গেটের একটা ইনপুট কি হয়ে গেলাম, জিরো হয়ে গেছে না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। তো একটা জিরো হলে আমাদের এখানে কি হবে, ওয়ান হবে। আর এখানে উভয়ই তো ওয়ান, এটা ওয়ান, ক্লক সমান ওয়ান, ফাইনালি এখানে কি হবে, এখানে হবে জিরো। এবার দেখো, এবার জিরো হলে আমার এটা হলো ভেরিয়েবল ফিক্সড টার্মিনাল, এটা কি, এটা ফিক্সড টার্মিনাল, এটা ফিক্সড টার্মিনাল, এটা হলো আমাদের ভেরিয়েবল টার্মিনাল, এটা আমাদের ভেরিয়েবল টার্মিনাল, ভেরিয়েবল টার্মিনাল, ভেরিয়েবল টার্মিনাল। কেন ভেরিয়েবল টার্মিনাল? এটা নির্ভর করছে কার উপর, এটার উপর। তো এটা নির্ভর করছে কার উপর, এর উপর। তো এখন যেহেতু ফিক্সড টার্মিনালের মধ্যে জিরো চলে আসছে, তার মানে এই জায়গায় কি হবে, ওয়ান হবে, এই জায়গায় কি হবে, জিরো হবে। ঠিক আছে?
জি স্যার। তার মানে আমি এখানে 0 দিলে আমার এখানে ইউ তার মানে এই জায়গায় 0 হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে 1 হচ্ছে, তাই তো? হুম। জি স্যার। ওকে, এরপর আমি দিব এই জায়গায় এই জায়গায় 1 দিব আমরা। 1 দিলে আমার এই জায়গায় কি আসবে? 0। 0 চলে আসবে। তো এখন দেখো এর উভয় ইনপুট 1 হয়ে গেছে, উভয় ইনপুট 1 হয়ে গেছে না? হুম। জি স্যার। উভয় ইনপুট 1 হলে আমার এখানে কি হবে? এটা 0। 0 হবে। তারপর আমার এখন এদিকে 0, আর এদিকে কি হবে? 1 হবে। তো এখন দেখো ফিক্স টার্মিনালে 0 চলে আসছে, ফিক্স টার্মিনালে 1 চলে আসছে। যেহেতু এখানে 0 আছে, এই NAND গেটের আউটপুট সমান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? জি স্যার। 1 হয়ে যাবে। তারপর এই NAND গেটের আউটপুটে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ এই 1টাতে এই জায়গায় আসবে, এই 1টা এই জায়গায় জি আসলে স্যার। কি হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। দ্যাট মিনস এই জায়গায় 1, এই জায়গায় 0। তার মানে 1 এবং 1 দাও সেম ইনপুট দিলে এটার কোনো সমস্যা হচ্ছে না, মানে সেম ইনপুট দিলে কি হচ্ছে না, রেস কন্ডিশন হচ্ছে না। তার মানে আমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আর এস ফ্লিপ ফ্লপে যেই লিমিটেশনটা ছিল সেটা আমরা অ্যাভয়েড করতে পারি। বোঝা গেছে কথা? জি স্যার। ওকে। তো এভাবে মূলত ডি ফ্লিপ ফ্লপ কাজ করে। তো আমরা আজকে যেটা দেখছি সেটা হলো এসআর ফ্লিপ ফ্লপে যেই ইস্যুটা তৈরি হচ্ছিল সেই ইস্যুটা আমরা রিজলভ করতে পারতেছি কিভাবে? ডি ফ্লিপ ফ্লপ এবং কি ইউজ করে? জায়গা ফ্লিপ ফ্লপ। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো আজকে এতটুকু আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো?